আজকে যে রেসিপিটি করে দেখাবো বাবা গনুজ। এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। সরিষার তেল 2 টেবিল চামচ, বেগুন 2 কাপ, টক দই আধা কাপ, তিল আধা কাপ, লবণ আধা চা চামচ, টমেটো কুচি আধা কাপ, টমেটো সস 1 চা চামচ, পার্সলে কুচি আধা কাপ এবং কাঁচামরিচ কুচি 1 চা চামচ। দেখে নিলেন কি কি উপকরণগুলো লাগছে, চলুন এবার রেসিপিটি তৈরি করি। আমি এখানটায় 2 টেবিল চামচ সরিষার তেল নিলাম, প্রাণ সরিষার তেল। আমি আগের থেকেই বেগুনটাকে পুড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এবং চটকে নিয়েছি এটাকে 2 কাপ। আর এখানটায় আমি হাফ কাপ তিল একটু ভেজে নিয়ে রসুন দিয়ে বেটে নিয়েছি। এটাকে আমি দইয়ের সাথে হাফ কাপ দইয়ের সাথে মিক্সড করে নিচ্ছি। আমি তেলটা গরম হয়ে গেছে, এটাতে বেগুনটা ছেড়ে দিচ্ছি, তার সাথে দিচ্ছি টক দইয়ের এটা, এটার সাথে দিচ্ছি লবণ, আমি আধা চা চামচ দিচ্ছি। টমেটো কুচি আছে এখানটায় হাফ কাপ নিচ্ছি। আমরা এই টমেটোর পরিবর্তে প্রাণ টমেটো সসও আমরা ব্যবহার করতে পারি। এটা আমি 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি। দইয়ের পানিটাকে শুকিয়ে নেব একটু জাল করে। এটা খেতে খুব মজা লাগে। পানিটা শুকিয়ে এসছে, এটার সাথে আমি দিয়ে দিচ্ছি পার্সলে কুচি। ইচ্ছে করলে আপনারা ধনের পাতাও দিতে পারেন। আর দিচ্ছি কাঁচামরিচ কুচি 1 চা চামচ। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসছে। আর এটাকে নামানোর আগে আর একটু প্রাণ সরিষার তেল দিয়ে নেবেন, ভালো লাগে খেতে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন পরিবেশনের জন্য সাজিয়ে দিব। এটা উপর থেকে একটু ভাজা তিল আমি ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু প্রাণ টমেটো সস। হয়ে গেল আমার বাবা গনুজ। এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি চলুন। ফ্রাই প্যানে তেল দিন। তেল গরম হয়ে এলে এতে বেগুন, টক দই ও তিল, লবণ, টমেটো কুচি, টমেটো সস দিয়ে নাড়ুন। এরপর পার্সলে কুচি, কাঁচামরিচ কুচি ও সরিষার তেল দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন বাবা গনুজ। দেখে নিলেন কিভাবে তৈরি করলাম বাবা গনুজ। বাসাতে অবশ্যই চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে খেতে।